হ্যালো স্টুডেন্টস, আজকে তোমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 3 নিয়েছি। ঠিক আছে, লাস্ট ভিডিওর মধ্যে এক্সারসাইজ 1.1 এরই এক নম্বর কোয়েশ্চেন আছে, একটা 2 নম্বর কোয়েশ্চেন আর একটা আছে ভিডিও, দুইটা আলাদা আলাদা। তো এই দুইটা যদি দেখি আলাদা করে দেখলে ভাই, আর এখন যেটা করবো আজকে আমরা এটা লিখিয়া এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 3। ঠিক আছে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 3 মধ্যে কিতা কইছে, এখানে কইছে কিতা যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে নিম্নের অখণ্ড সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করতাম। কী কী নির্ণয় করতাম? লসাগু এবং গসাগু আর কিতার উপরে ভিত্তি করিয়া মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, দেখিও পদ্ধতিটার নাম কয়ে দিয়েছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, বার করতাম লসাগু এবং গসাগু। ঠিক আছে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে কী হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 এর দিছে কি 12, 15, 21। ঠিক আছে, 12, 15, 21 তারা আমি উৎপাদক করে করতাম। তো 12 যদি উৎপাদক করি 2 দিয়ে যাইব 6, 6 আবার 2 দিয়া 3। তো আমি লিখতে পারি 12 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3। সেইমভাবে 15 এর উৎপাদক যদি করি কি হয়ে যাব 3 ইন্টু 5। আর কিছু করার জন্য মৌলিক সংখ্যা হয়ে গেছে। তো 15 ইকুয়াল টু লেখা যাব 3 ইন্টু 5। সেমভাবে যদি 21 উৎপাদক করি তো কী হয়ে যাব 3 ইন্টু 7। ঠিক আছে, তো 21 ইকুয়াল টু 3 ইন্টু 7। ঠিক আছে, এখন অতএব গসাগু ইকুয়াল টু, গসাগু মানে তিনটার মধ্যে কিতা কমন আছে। তো তিনটার মধ্যে কিতা কমন আছে দেখি যদি আমরা, তো তিনটার মধ্যে দেখো এখানে 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। ঠিক আছে, তো তিনটা সবটির মধ্যে 3 কমন আছে। তো যেটা কমন থাকে এটাতে আমরা কিতা কই দিই, গসাগু কই দিই। তো গসাগু যাব আমরা কাছে 3, সব জায়গার মধ্যে কমন আসলো এটা। ঠিক আছে, এখন গসাগু হয়ে গেছে, এখন রয়েছে লসাগু। তো লসাগু ইকুয়াল টু কী করবো, যেটা কমন আসলো আমরা কাছে যে 3, এই কমনটার তো একবার লেখমুই, 3। এখন যেগুলো আমার আনকমন, যেমন এখানে 2 কমন আসলো না, এগুলো লিখতে লাগবো 2 ইন্টু 2। আবার এখানে 5টা আনকমন আসলো, তো এই 5টারও লিখতে লাগবো। সেম এখানে 7টা আছে, এটা আনকমন আছে, এটারও লিখতে লাগবো। ঠিক আছে, এখন সবটা যদি মাল্টিপ্লাই করে দেখতে লাগবো কত আর। তো যদি দেখি আমরা মাল্টিপ্লাই করে দেখলাম 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 5 12 60, আর 6 7 42, মানে 420। ঠিক আছে, তো 420 আমরা লসাগু হয়ে গেল। তো 3 নম্বর কোয়েশ্চেনের 1 নম্বরটা সলভ হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 2 মধ্যে কী হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2 17, 23 অ্যান্ড 29। ঠিক আছে, তো এটারও মৌলিক উৎপাদক করতে লাগবো। তো 17 দেখো এটা নিজেই একটা মৌলিক সংখ্যা, তো এটার আর কিচ্ছু দিয়ে ডিভাইড করে দেন, শুধু 17, শুধু হ্যাঁ নিজেই যাইব একবার 17 ইন্টু 1। ঠিক আছে, এটা আর কিছু দিয়ে দিত না। তো 17 আমরা লিখতে পারি কি তা 17 ইন্টু 1। সেমভাবে 23ও একটা মৌলিক সংখ্যা, তো এটারও কিছু করা যেত না, তো এটা লিখতে লাগবে 23 অ্যান্ড 1। ঠিক আছে, তো এটা মৌলিক সংখ্যাগুলো আর কিছু যাই না, তো এটা সেম রাখতে লাগবো 23 ইন্টু 1। সেমভাবে 29 এটাও একটা মৌলিক সংখ্যা, তো এটারও 29 ইন্টু 1ই লেখা যাব, আর কিছু লেখা যেত না। ওকে, এখন তো লসাগু লিখতে লাগবো, গসাগু বার করতাম। তো আগে আমরা গসাগু বার করি। গসাগু ইকুয়াল টু যারা কমন, তো এখানে কিতা কমন আছে, এটার মধ্যে 1 কমন, এটার মধ্যে 1 কমন, এটার মধ্যে তিনটার মধ্যে 1ই আছে, তো এটাই একমাত্র আমরা কমন হয়ে গেছে, যেটা হলো গিয়া 1। এখন রয়ে গেছে আমরা লসাগু বার করতে লাগবো। দেখো লসাগু ইকুয়াল টু কমন যেটা সেটা তো একবার লিখি 1 ইন্টু আনকমনগুলো, যেমন 17, 23 অ্যান্ড 29, এগুলো আনকমন আসলে এগুলো রাখতে লাগবো 17 ইন্টু 23 ইন্টু 29। ওকে, এখন সবটা আমরা মাল্টিপ্লাই করিয়া দেখবো কত হয়। তো মাল্টিপ্লাই করলে আনসার আসব 1, মাল্টিপ্লাই করলে আনসার আসব
11339 তো হয়ে গেছে। এটা আমরা লসাগু, আর 1 যেটা এটা লিখে আমরা গসাগু। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 এর 2 নাম্বারটাও কমপ্লিট। তো এখন কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি কইছে। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে দিছে 8, 9 and 25। ঠিক আছে, তো 8 এর আমরা উৎপাদক করি যদি কি আইব 2 দিয়া করলে 4, 2 দিয়ে আবার করলে 2, তো আমরা লিখতে পারি 8 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2। সেম ভাবে 9 রে যদি করি আইব 3 ইন্টু 3, তো 9 ইকুয়াল টু 3 ইন্টু 3 লেখা যায়। সেম ভাবে 25 রে যখন করবো 5 ইন্টু 5 5 5 25, তো আমরা লিখতে পারি 25 ইকুয়াল টু 5 ইন্টু 5। অতএব গসাগু ইকুয়াল টু, যেটা কমন আছে, তো এই তিনটার মধ্যে কি কমন আছে দেখো, এখানে 2 আছে, এটা 2 আছে, বাট এখানে 2 নাই, এটা তো 2 নেই, তো 2 কমন আইতো না। ঠিক আছে, সেম ভাবে আমি যদি এখন 3 খুঁজি, এখানেও 3 আছে, বাট এটার মধ্যে 3 নাই, এটার মধ্যে 3 নাই, তো 3ও কমন যেত না। মানে দেখতে গেলে এরকম কিছু নেই যেটা 3টার মধ্যে আছে। তো এরকম যদি কিছু না থাকে তো অলওয়েজ 1 নিতে লাগবো কমন। ঠিক আছে, কিছু কমন নাই মানে 1 কমন আছে। ওকে, তো 1 হিসেবে আমার গসাগু। এখন গসাগু হয়ে গেলে এখন লসাগু। তো লসাগু তো কমন যেটা আছে এটা লিখতে লাগে একবার, তো কমন তো 1 1 না লিখলে চলবো, কিন্তু বাকি কি আসলে দেখো এখানে 2টা 3টা 2, মানে কি তা 2 ইন্টু 2 ইন্টু 2 2, আর 3 2টা আছে, অ্যান্ড 5 অলসো 2টা। ঠিক আছে, এখন যদি প্রত্যেকটা আমরা মাল্টিপ্লাই করি সবটারে, তখন আনসার আসবে 1800, যেটা হইব আমার লসাগু। ঠিক আছে, তো আমরা কোয়েশনের ডিমান্ড এটাই আসলো যে লসাগু এবং গসাগু নির্ণয় করো। তো লসাগু তো এটা বাড়িছে আর গসাগু 1 বাড়ি গেছে। তো কোয়েশ্চন নাম্বার 3 কমপ্লিট।